প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আর একটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অনুসরণী 4.3 93 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলো আমরা অঙ্কটা দেখি কি বলছে। তো এখানে বলছে a সমান 5x² প্লাস xy প্লাস 3y² b সমান এত, c সমান এত, তিনটি বীজগণিত রাশি। এখানে এ বি সি তিনটি বীজগণিত রাশি দেওয়া আছে, তাদের মান দেওয়া আছে। এখন বলছে রাশিটিতে পদ সংখ্যা কয়টি তা লেখো। রাশিটিতে পদ সংখ্যা কত সেটা আমাদের লিখতে বলছে। তো পদ কি এবং পদ কোনগুলো সেগুলো আমাদের আগে জানতে হবে। আমরা যেমন জানি যে অঙ্কে সংখ্যা প্রতীক কয়টি, 10টি, 1 থেকে 9 পর্যন্ত, এবং 0 নিয়ে মোট 10টি অঙ্ক প্রতীক। তো আমরা যখন কয়েকটি অঙ্ক একত্রে লিখি তখন একটা কি পাই, সংখ্যা পাই। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে 3, 4, 6 লিখি, এই যে 3টা অঙ্ক মিলে একটা সংখ্যা, বা একটা অঙ্ক মিলেও কিন্তু একটা সংখ্যা হতে পারে। ঠিক আছে, 1, 2, 3, 4 এগুলো কিন্তু নিজে এক একটি অঙ্ক এবং সংখ্যা, বুঝতে পারছো? ঠিক তেমনি এখানে কিছু পদ মিলে একটা বীজগণিত রাশি তৈরি হয়, বুঝতে পারছো? কয়েকটি পদ নিয়ে একটা বীজগণিত রাশি তৈরি হয়। আবার এক একটি পদ মিলেও কিন্তু সেটাকে রাশি বলা যায়। যেমন আমরা যদি শুধু এখানে 10xy দিই, তাও কিন্তু এটা একটা রাশি বলতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে রাশিতে পদ সংখ্যা কয়টি তা লেখো। রাশিতে বলতে কি বোঝাচ্ছে, এখানে যে 3টি রাশি দেওয়া আছে এ বি সি, এই এ বি সি রাশিগুলোতে কয়টি পদ আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে পদ সংখ্যা কয়টি? তো পদ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, আমরা যখন পদ সংখ্যা বের করব, ধরো যে এভাবে কোনো সংখ্যা আছে, এভাবে কোনো সংখ্যা দেওয়া আছে, তখন এখানে পদ সংখ্যা কয়টি, তাহলে আমরা এই যে গুণ ভাগ এইগুলো নিয়ে যতগুলো রাশি থাকবে একসাথে সেগুলো নিয়ে হবে একটা পদ। আর যোগ বিয়োগ এভাবে যদি আরও সংখ্যা থাকে, এই যোগ বিয়োগ নিয়ে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এক একটি পদ। তাহলে এইগুলো সব নিয়ে একটি পদ, আর এটা একটা পদ, এটা একটা পদ, অর্থাৎ প্লাস মাইনাসের পরে আগে নিয়ে একটা পদ থাকবে, এক একটি পদ। আর গুণ ভাগ নিয়ে যতগুলো রাশি থাকবে একসাথে সবগুলো নিয়ে একটি পদ। এখানে যদি ফের এমন থাকতো এক্স গুণিত ওয়াই, তখন কিন্তু এটার সাথে এটা যুক্ত হতো না, এটা আবার আর একটা পদ হয়ে যেত, বুঝতে পারছো? তাহলে পদ সংখ্যা কীভাবে বের করবা? তাহলে গুণ ভাগ এগুলো নিয়ে একটি পদ, আর যোগ বিয়োগ নিয়ে এক একটি পদ। তাহলে এখন আমরা যদি প্রথম রাশিতে দেখি কয়টি পদ আছে, তাহলে দেখো যোগ আছে সবগুলো, তার মানে এটা একটা পদ, এটা একটা, এটা একটা, তার মানে এখানে 3টা পদ। বিয়ে কয়টা আছে, এই যেখানে বিয়োগ আছে, তার মানে একটা, 2টা পদ। সে কয়টা আছে, একটা, 2টা, 3টা, তার মানে এ রাশিতে আছে 3টি, বি রাশিতে আছে 2টি, সি রাশিতে আছে 3টি। আমরা জাস্ট তাহলে এগুলো লিখে নিব। তাহলে দেখো ওইভাবে জাস্ট কথাগুলো লিখে দিলাম যে এ রাশিতে পদ সংখ্যা 3টি, বি রাশিতে 2টি, সি রাশিতে 3টি। এটাই হচ্ছে এই ক নম্বরের অ্যান্সার, বুঝতে পারছো? এবার বলেছে খ নম্বরে, দেখো যে এ বি সি রাশি 3টির যোগফল নির্ণয় করো। এই যে এখানে রাশি 3টি দেখতে পাচ্ছ, এই রাশি 3টির আমাদের কি করতে হবে, যোগফল নির্ণয় করতে হবে। তো এখানে যোগ তোমরা পাশাপাশিও করতে পারবা, আবার উপর নিচ করেও করতে পারবা। ঠিক আছে, তো পাশাপাশি করার চাইতে আমি মনে করি যে উপর নিচ করে করলে তোমাদের একটু বেশি সুবিধা হবে। তাহলে আমরা কি করব, আমরা উপর নিচ করে এগুলো যোগ করে নেব। ঠিক আছে, আর আমরা যখন বসাবো তখন কি করব, আমরা সদিশ পদগুলো নিচে নিচে বসাবো। ঠিক আছে, অর্থাৎ একই রকমের যে পদগুলো সে পদগুলো নিচে নিচে বসাবো। তো চলো খাতায় করে দিই। তাহলে দেখো এখানে আমি সংখ্যাগুলো অর্থাৎ রাশিটি আমি পদ সংখ্যা সদিশ অনুযায়ী মিলে মিলে বসালাম নিচে। তো এগুলো তো সাজানোই ছিল। এইটা শুধু প্রথমে ওয়াই² প্রথমে ছিল, আর x² মিডিলে ছিল, এটা শেষে ছিল। আমি একেবারে সদিশ করে সাজিয়ে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের যেহেতু যোগ করতে বলেছে, আমরা এখানে লিখব যোগ করে, অর্থাৎ এই 3টি রাশি এখন আমি কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে এই 3টা যদি যোগ করি তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি, তাই না? যোগ হলো, এখন এগুলো আমরা যোগ করে দেব। তো এখানে দেখতে পাচ্ছি 3y², এখানে আছে একটা y², তাহলে যোগ করলে কয়টা হবে, 4টা না? তাহলে 4টা y²। ঠিক আছে, আবার দেখো এখানে আছে একটা xy, এখানে আছে -8টা xy, এখানে আছে +10টা xy। তাহলে এটাও প্লাস এটাও প্লাস, এই দুটো যোগ করলে তাহলে কত হচ্ছে 11xy।
তাহলে প্লাস 11x থেকে যদি আমরা 8টা x বাদ দিই তাহলে কয়টা থাকবে? 11 থেকে 8 বাদ দিলে 3, তাহলে এখানে হবে 3xy। কি চিহ্ন দেবো? যেহেতু আমাদের প্লাস সংখ্যাটা বড় ছিল তাই প্লাস চিহ্ন দেবো, ঠিক আছে। আবার এখানে দেখো 5x², এখানে -x² আছে, তাহলে এখানে একটা x² আছে, এখানে একটা x² আছে, প্লাস মাইনাস, তাহলে এই প্লাসটা থেকে মাইনাসটা বাদ দিলে কি এটা কেটে গেল, তাহলে থাকছে কোনটা? এটা। বা এভাবে যদি ধরো 5 আর 1 6, 6 থেকে 1 বাদ দিলে কত? 5, ঘুরে ফিরে আমাদের 5টি থাকছে, ঠিক আছে। তাহলে 5x²। তাহলে আমাদের এখানে কি বলেছিল? এ বি সি রাশি তিনটির যোগফল নির্ণয় করো। তাহলে আমাদের এ বি সি রাশি তিনটির যোগফল দেখো সুন্দর হে বের হলো না? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি কঠিন? একেবারে সহজ, ঠিক আছে, আশা করি বুঝছো। তো এবার দেখো গ নাম্বারটা কি বলছে? বলছে x = 2, y = 1 নিয়ে 2a - b - c নির্ণয় করো। অর্থাৎ x সমান যদি এখানে কত হয়? 2 হয়, y সমান যদি 1 হয়, তাহলে আমাদের এই যে ফিগারটা ওরা দিয়েছে এই তিনটির কি করতে হবে? এইভাবে আমাদের মান নির্ণয় করতে হবে। বুঝতে পারছো? তো চলো কিভাবে করতে হবে আমি সিস্টেম অনুযায়ী করে দিই। তাহলে দেখো আমি এখানে লিখে নিলাম গ নাম্বারটা, যে দেওয়া আছে x = 2, y = 1, অর্থাৎ এখানে ওরা যেটা দিয়েছে। তারপর আমরা এখানে যে অঙ্কটা আমাদের নির্ণয় করতে বলেছে, উত্তর বের করতে বলেছে, সেটা আমরা লিখে নিলাম। এখন কি করব? এখানে আমরা a b c এর মানগুলো বসাই দেব, ঠিক আছে। তাহলে এখানে এর মান কত? এর মান হচ্ছে এই যে এইটা, তাহলে আমরা এখানে বসে দেবো। কিন্তু এর সাথে এখানে দেখো দুইটা কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। অর্থাৎ এখানে যে এর মান আছে এই এর মানের সাথে সম্পূর্ণটাই 2 কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কারণ এর সাথে গুণ মানে এ থেকে আমরা যতগুলো পাবো সবগুলোর সাথে 2 গুণ হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে বন্ধনীতে ঘিরে দেবো, ঠিক আছে। যখনই গুণ হবে একাধিক সংখ্যার সাথে তখনই আমরা বন্ধনী দিয়ে আবদ্ধ করে দেবো, ঠিক আছে। তাহলে এর মান কোনটা? 5x², তারপর +xy আর +3y², বন্ধনী ক্লোজ করে দেবো, ঠিক আছে। তারপর মাইনাস আছে, মাইনাস দেব। তারপর বি এর মান কত? x² - 8xy, তাহলে আমরা এখানে দেব x² - 8xy, ঠিক আছে, বন্ধনীতে ঘিরে দেবো। আবার মাইনাস দেবো। তারপর কি আছে? সি এর মান আছে। তো এখানে তো আমি সি এর মানটা সাজিয়ে রেখেছিলাম, তাহলে বইয়ে দেখো যেভাবে আছে এভাবে উঠাই। ওটা উঠালো সমস্যা নাই। তাহলে প্রথমে কত আছে? y² আছে, আমরা y² দেব। তারপর -x² +10xy, ঠিক আছে। তো আমরা যখনই মাইনাস থাকবে তখনই কিন্তু আমরা বন্ধনী দিয়ে ঘিরে দেবো, ঠিক আছে। যেহেতু আমাদের সামনে মাইনাস থাকা মানে কি ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়, বুঝছো। এখন আমরা কি করব? গুণ করে দেবো। এই যে এটার সাথে গুণ অবস্থা আছে না, বন্ধনী মানে এই ভিতরেরগুলো সবগুলোর সাথে এটা কি গুণ অবস্থা আছে। তাহলে গুণ যদি করি 5 দুগুণা কত হবে? 10x² +2 এর সাথে xy গুণ করলে 2xy, আবার 3 এর সাথে 2 গুণ করলে হবে কত? 3 দুগুণা 6y²। এবার দেখো আমরা যখন এই বন্ধনী উঠাবো আর সামনে মাইনাস থাকবে, কি বললাম? ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বিপরীত চিহ্ন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে দেখো এখানে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। এখানে হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 8xy। এটাও তাই সেম, -y² +x² আর প্লাস মাইনাসে -10xy। তাহলে এখন আমরা কি করব? এগুলো যোগ বিয়োগ করব। তো তোমরা কিন্তু এখানে প্রথমে কিন্তু এই মানগুলো বসাবা না, ঠিক আছে। প্রথমে মান বসাবা না, আগে এখানে আমরা যোগ বিয়োগ করে ছোট করব, তারপর মানগুলো বসালে আমাদের অঙ্ক একেবারে সহজ হয়ে যাবে, বুঝতে পারছো। আর আগে যদি মান বসাতে যাও অনেকগুলো মান আসবে, অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমরা আগে এগুলো এভাবে মান বসিয়ে যোগ বিয়োগ করে আমরা ছোট করে তারপর এই x = 2, y = 1 বসাবো, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে আমরা দেখব 10x², অর্থাৎ এই স্কোয়ারগুলো কতগুলো আছে, x² কত জায়গাতে আছে, কতবার আছে সেটা আমরা আগে দেখব, যে যোগ বিয়োগ করবো। তো এখানে দেখো আছে কয়টা? 10টা। এখানে আছে একটা, এখানে আছে একটা, এটা মাইনাস এটা প্লাস। তা আমরা চাইলে এটা কাটিয়ে দিতে পারি বাদ, ঠিক আছে। তাহলে আমাদের শুধু থাকছে এখানে কত? 10x², বুঝতে পারছো। এবার দেখি আমরা xy গুলো কয়টা আছে। তো এখানে দেখো 2টা xy, এখানে আছে 8টা xy, এটাও প্লাস এটাও প্লাস। তাহলে যোগ করলে কত হয়? 10 না? 2 আর 8 10। তাহলে আমরা এখানে 10xy পেলাম, অর্থাৎ 10xy।
আবার এখানে দেখো মাইনাস 10xy আছে। তাহলে আমরা এখন এখানে 10xy থেকে আমরা যদি মাইনাস 10xy বাদ দিয়ে দিই তাহলে কি হবে? 0 হয়ে যাবে না? প্লাস 10টা xy থেকে যদি আমরা মাইনাস 10টা xy বাদ দিই, অর্থাৎ 10 থেকে 10 বাদ দিলে কি হয়? এক কথায় 0। তাহলে এখানে আমাদের 0, তাহলে বসানোর আর দরকার নাই। এখন দেখি আমরা এইটা অর্থাৎ ওয়াই স্কোয়ারগুলো কয়টা পাচ্ছি। তো এখানে আছে 6টা, এখানে আছে 5টা, বিয়োগ আছে। তাহলে আমরা যদি 6টা থেকে একটা বাদ দিই তাহলে কয়টা থাকে? 5টা না? তাহলে আমরা এখানে 5 ওয়াই স্কোয়ার বসিয়ে দেবো, কারণ যেহেতু প্লাস থেকে মাইনাসটা বাদ দিলাম, প্লাসটা বড় তাই প্লাস চিহ্ন দিলাম। ঠিক আছে, এখন তোমরা মান বসাও, এক্স এর মান বসাও, ওয়াই এর মান বসাও। কি সহজে হলো না? তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 2, তাহলে 2 দিলাম। এক্স এর উপর স্কোয়ার আছে মানে এটার উপর স্কোয়ার বসবে। ঠিক আছে, এই স্কোয়ার মানে কিন্তু 2, বুঝতে পারছো? এটা রাইটের মতো দেখাচ্ছে কিন্তু এটা আসলে কিন্তু 2। তো এখানে 10 এর সাথে এক্স কি অবস্থা ছিল? গুণ, তাই আমরা এখানে গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু সংখ্যা এটা তাই গুণ চিহ্ন দিলাম। এক্স এর উপর স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। যোগ আছে যোগ। এবার 5 গুণিত ওয়াই এর মান কত? 1, আর এই যে ওয়াই এর উপর স্কোয়ার আছে তাহলে এটার উপর স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা গুণ করব। তাহলে এখানে 10 আছে, 10 দিলাম। এখন যে 2 এর উপর স্কোয়ার আছে, 2 আছে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে একটি সংখ্যার উপর এ যতগুলো ঘাত থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ করতে হয়। ধরো যে এর ওপর কিউব আছে, 3 আছে, এটার অর্থ হচ্ছে এখানে 3 বার একে গুণ করতে হবে। ঠিক আছে, যদি 2 এর ওপর কিউব থাকে অর্থাৎ এখানে 2 3 বার গুণ করতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে 2 এর ওপর কয়বার আছে? 2 বার, তাহলে 2 কয়বার গুণ করতে হবে? 2 বার। ঠিক আছে, তাহলে 2 দুগুণা কত? 2 দুগুণা 4, প্লাস 5 আছে, 5 দিলাম। তোমাদের বোঝানোর জন্য আমি একবারই করলাম না, লাইন বাই লাইন করছি। তাহলে এবার দেখো 1 এর উপর স্কোয়ার আছে, তার মানে 1 কয়বার গুণ করতে হবে বলো তো? 1 এর উপর স্কোয়ার মানে 1 দুবার গুণ করতে হবে। তাহলে 1 যদি দুবার করি কি হবে? 1 একে 1, তাই না? অর্থাৎ একটা জিনিস জেনে রাখো যে 1 এর উপর যত পাওয়ারই থাক না কেন, যদি 1 লক্ষ পাওয়ার থাকে 1 এর উপর, তাও তার মান কত হবে? 1 হবে। কারণ 1কে যদি 1 লক্ষ বার গুণ করো, 1 গুণিত 1 গুণিত 1 গুণ করে একই আসবে। তাই 1 এর উপর যত পাওয়ার থাকবে নিঃসন্দেহে কত হবে? 1ই হবে। এবার এটা গুণ করে দাও, তাহলে এখানে 4 দশে কত? 40, যোগ 5 একে 5, তাহলে 40 আর 5 যোগ করলে কত হবে? 45। তাহলে আমরা দেখো 2a মাইনাস বি মাইনাস সি সমান কত পেলাম? 45। এটা আমাদের কিন্তু মান নির্ণয় করতে বলেছিল যে x সমান 2 y সমান 1 হলে 2a মাইনাস বি মাইনাস সি নির্ণয় করো, অর্থাৎ আমরা এই যে নির্ণয় করে পেলাম কত? 45। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? আশা করি বুঝছো। তো এখানে দেখো পুরো সৃজনশীল অঙ্কটা আমি একবার এখানে ধরছি, আমি স্ক্রল করছি, তোমরা এখান থেকে থামিয়ে উঠে নিতে পারো। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক। আশা করি তোমরা বুঝেছো। তো ক্লাসটি ভালো লাগলে এবং এখান থেকে কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক করে দেবে। এবং এ পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই অধ্যায়ের অর্থাৎ 4 অধ্যায়ের সম্পূর্ণ অর্থাৎ 4.1 2 3 সম্পূর্ণ অধ্যায় দেখতে চাইলে, অনুশীলন দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলে সরাসরি গিয়েও তোমরা প্লে লিস্টের মাধ্যমে নিতে পারো। তো আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।